আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে 2 বছরের বাচ্চা মাপ অনুযায়ী এই চমৎকার একটি কাটিং ও সেলাই শেয়ার করব। জামাটি তৈরি করার জন্য এখানে মাত্র 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি বডি পার্টটি নিয়ে নিলাম। তো এখানে 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টির লম্বা হয়েছে 7 ইঞ্চি আর চওড়া হচ্ছে 14 ইঞ্চি। তো কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে 4 পার্ট করে নিতে হবে। এখন হচ্ছে আমি শোল্ডার মাপটি নিয়ে নিব। তো শোল্ডার হবে আমাদের 3.5 ইঞ্চি। আর শোল্ডার থেকে আর্মহোল নিব 2 ইঞ্চি। তারপর হচ্ছে আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো এখন আমি বডি মাপটি নিয়ে নিব। তো আমাদের বডি হচ্ছে 22 ইঞ্চি। তো 22-এর 4 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে, আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে। তো এখন হচ্ছে মার্কঞ্জা কাপড়টি কাটিং করে নিব। তো এখন হচ্ছে আমি নিচের পাটে কাপড়টি নিয়ে নিব। তো সেকেন্ড স্টেপের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। তো একইভাবে হচ্ছে প্রথম স্টেপের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। তো এই কাপড়টি লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 24 ইঞ্চি। আর এই কাপড়টি লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 36 ইঞ্চি। এখন হচ্ছে গলার সাইডে কুচি দেওয়ার জন্য এখানে 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 3 ইঞ্চি আর চওড়া নিয়েছি 14 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে তারপরে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এইভাবে হচ্ছে ডাবল ভাঁজ করে তারপরে হচ্ছে আমি সাইডে একটি সেলাই দিয়ে নিব। তো মেশিনে যে বড় সেলাইটা আছে তা দিয়ে হচ্ছে এভাবে সেলাইটি দিয়ে নেবেন। তারপর 2টা সুতা থেকে একটা সুতা ধরে টান দিলে কুচিগুলো তৈরি হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো বডির আমি একটি পার্ট নিয়ে নিলাম। তো বডির পার্টের সোজা সাইডে এভাবে কুচি কাপড়টি রেখে তারপরে সাইড থেকে একটি সেলাই দিয়ে নিব। তো এখন হচ্ছে কুচি কাপড়টি এভাবে সোজা করে এর উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো কুচিগুলো এভাবে উপর সাইডে দিয়ে তারপরে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমি আর্মহোলে পাইপিং করে নিব। তো বডির সোজা সাইডে এইভাবে আর্মহোলে কাপড়টি রেখে তারপর সাইড থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর কাপড়টি উল্টো সাইডে নিয়ে 2টা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো একইভাবে এই সাইডটাও সেলাই করে নিতে হবে। তো একইভাবে বডির 2টা পার্টে সেলাই করে নিলাম। এখন বেল্টের কাপড়টি নিয়ে নিলাম। তো বেল্টের কাপড়টি চওড়া 2.5 ইঞ্চি নিয়েছি আর লম্বা নিয়েছি 8 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে তারপর সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর যে কোনো কিছুর সাহায্যে কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিতে হবে। এখন বডির পার্টের সাথে বেল্টের কাপড়টি অ্যাটাচ করে নেব। তো কাপড়টিকে সেভাবে রেখে আর বেল্টের কাপড়টি এর নিচে দিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন। এখন আমি নিচে পাটে কাপড়টি নিয়ে নিব। তো প্রথমে হচ্ছে সাইডে চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর যেই সাইডে সেলাই করেছি ঠিক একই সাইডে কুচি দিয়ে নিতে হবে। তো মেশিনে বড় সেলাইটি দিয়ে হচ্ছে আমি এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তারপর সুতা 2টা মাথা থেকে একটা মাথা ধরে এভাবে টেনে কুচিগুলো তৈরি করে নিতে হবে। এখন হচ্ছে আমি কুচির দ্বিতীয় পার্টটি নিয়ে নিব। তো এই কাপড়টিও সাইডে 2টা ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিতে হবে। তো যেই সাইডে সেলাই দিয়েছি ঠিক একই সাইডে কুচি দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে প্রথম পার্টের উপর দ্বিতীয় পার্টটি এভাবে রেখে তারপরে এর উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো একইভাবে অফ ক্যামেরায় আমি অপর পার্টটিও তৈরি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। বডির পার্টের উপরে এইভাবে নিচের পার্টটি রেখে তারপরে এর উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই পার্টটা সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর পার্টেও সেলাই করে নিতে হবে। এখন দুইটা পার্ট সোজা সাইডে রেখে বডিটা ফিটিং করে নিব। তো বডির মেজারমেন্ট অনুযায়ী বডি ফিটিং করে নেবেন। তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটাও সেলাই করে নিতে হবে। এখন আমি নিচের সাইডে সেলাই করে নিব। তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর একটি সেলাই দিয়ে নিতে হবে। তো পুরো রাউন্ডটা এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।